ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ দিয়েছে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে কিন্তু ভিডিওটা সকালবেলায় শুরু করলাম, তার কারণ হলো সকাল সকাল ঘরের কাজবাজ কিছুই কমপ্লিট করিনি, তো ভাবলাম কি কিছু কাজ কমপ্লিট করে নিই। তোমরা দেখেছো আগের দিনকে আমি অনেক জামা কাপড় কেচে দিয়েছিলাম, কিন্তু সেগুলো ভাঁজ করাও হয়নি বা গোছানো হয়নি। তো সেগুলোই আমি গোছাবো। আর খাটের উপরে একভাবে জামা কাপড় পরে থাকলে সেটা দেখতেও কেমন লাগে একটা। তো সেই জন্য আজকে সকাল সকাল ভাবলাম আজকে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর দেখো, এই ভিডিওটা কিন্তু আমি সেই আমাদের রান্না পুজো হয় বিশ্বকর্মা পুজোর আগের দিন, সেই দিনের ভিডিও দিচ্ছি, কারণ ওই ভিডিওটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। ভিডিওটা আমি মানে আপলোড দেওয়া হয়নি আর কি। ভিডিওটা করাই ছিল কিন্তু আপলোড দেওয়া হয়নি। তো আমি যখন ভিডিও ভয়েস রেকর্ডটা দেই তখন কিন্তু আমার আশপাশ থেকে অনেক গাড়ি যায়, সেই জন্য গাড়ির আওয়াজ হয়। তো প্লিজ তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি একটু মেনটেন করে নিও। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো চলো দেখতে থাকো, এগুলো গুছিয়ে নিয়ে তারপর রান্নার দিকে যাবো। আর গোছানোটা না আমার পুরোটা হবে না, তার কারণ রান্নার দিকে আবার দেরি হয়ে গেলে সমস্যা, কারণ আমাকে আবার 9টার মধ্যে বেরোতে হয়। তো এখন এমনি অলরেডি বেজে গিয়েছে সকাল 7:30, প্রায় 8:45 বাজে। তো সেখানে আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে রান্নাঘর দিকে চলে যাবো। আর আজকে একটু কাজ কম আছে এই মাস থেকে, কারণ দিদি মা আমার কাছে এখন থেকে, তো ওরা আমার হাতে হাতে অনেক কাজই করে দেয়। তো সেই জন্য একটু আমার সুবিধাই হয়। তো দিদি দেখো এদিকে মশলা বাটছে, আর আমি এদিকে কিন্তু আগেই ডিমটা আর আলুটা সিদ্ধ বসিয়ে রেখেছিলাম, কারণ আজকে করব ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করবে, আর যারা যারা খাওনি তারা একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগে। তো এদিকে আমি রুটিটা, মা আটা মেখে দিয়ে বেলে দিয়েছিল, আমি রুটিটা করে নিচ্ছি। আর রুটি করা হয়ে গেলে তরকারিটা করব। তো সকালবেলায় এই রুটি তরকারি খাওয়া হবে, আর দুপুরবেলায় তরকারি থেকে যাবে। আর ভাতটা মারা গরম গরম করে নেবে গ্যাসে, নিয়ে খেয়ে নেবে। তো এই হলো আজকের কাজ, ছাড়া কিছুই না। তো তারপর আমি রুটিটা কমপ্লিট করে নিয়ে চা করে নেব। চা খেয়ে তারপর তরকারিতে হাত দেবো, কারণ সকালবেলা চা না খেলে ঠিক ভালো লাগে না। তোমাদের দাদা সকালবেলা ঘুম থেকে উঠে গেলে না, ওর চাটা ভীষণ প্রয়োজন। মানে আগে বলে চা খাওয়ার কথা। যখন যেদিন সুগার টেস্ট করতে আসে সেদিন আরও বেশি সমস্যা হয়, কারণ অন্য দিন তবু দেরি করে, সেদিন যেন সকাল সকাল ঘুম থেকে উঠে যায়, আর সেদিন আরও বলে যে আগে আগে চা খাওয়ার কথা। তো যাই হোক, এদিকে আমি আমার রুটি হয়ে গিয়েছে, তারপর দেখো আমি বসিয়ে দিয়েছি তরকারি। তো পটলটা আগে ভেজে নিচ্ছিলাম, নিয়ে পটলটা তুলে নিচ্ছিলাম, তারপর ডিমগুলো দেবো, দিয়ে আলুগুলো সিদ্ধ করা আছে তবু একটু ভেজে নেব, নিয়ে তারপর মশলা টশলা দিয়ে আর কি, যেমন রান্না করে। তোমরা একদিন খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, এদিকের কাজবাজ সব সেরে নিয়ে আমি চলে যাবো যথারীতি আমার কাজের জায়গায়। আর বাদবাকি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি, কারণ এত কিছু যদি শেয়ার করতে যাই ফোন সেটিং করতে টাইম লাগে, অনেক অনেক সমস্যা। তোমরা যারা ভিডিও করো অবশ্যই জানো যে কীরকম কী পরিশ্রম ব্লগ বানাতে গেলে। তো আমার তো এখন এই মানে এই পরিস্থিতিতে সব কিছু দেখানো সম্ভব না, যতটুকু পারি ততটুকু দেখিয়ে ভিডিও ছাড়ি। এছাড়া আমার পক্ষে মানে আমি আর পারছিই না করতে ঠিকঠাকভাবে। তো যাই হোক, দেখছো কীরকমভাবে গাড়ি যাচ্ছে আর আমি ভয়েস রেকর্ড করছি। তো যাই হোক, এদিকে আমি তরকারি রান্না করে স্নান টান করে ড্রেস পরে খাওয়া দাওয়া করে চলে এলাম পার্কে। আর দেখো, পার্কে এসে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করবো না, জাস্ট কয়েকটা ফুল শেয়ার করব। এই ফুলগুলো আমি নাম জানি না, কিন্তু কিছু কিছু নাম জানি, তবু বলতে চাই না, যদি ভুল হয়ে যায় তো তোমরা জানাবে কি এই ফুলগুলোর নাম কি। তবে ফুলগুলো দেখতে খুব সুন্দর। আর দেখো, এই সাদা ফুলটা স্পেশালি কে কে জানো আমি জানি না, তবে সবাই বলছে আমাদের এখানে এই ফুলটা ছাড়া নাকি লক্ষ্মী পুজো হয় না। এটা কি সত্যি না মিথ্যে আমি জানি না, তবে সবাই বলছে এটা কি ফুল, তাও কি অনেকে বলছে টুনি ফুল। এই ফুলটার নাম টুনি ফুল। তোমরা কি ফুল এই ফুলের নামটা কি তোমরা কি জানো সেটা কমেন্টে জানিও। তো যথারীতি আমি রাত্রে না, আজকে সন্ধ্যের দিকে চলে এসেছিলাম ওখানে বলে, যেহেতু রান্না পুজো আছে বাড়িতে রান্না বান্না করব। তো দেখো, কলা আছে, পটল আছে, কাঁকরোল আছে, আর আলু আছে। আলুটা ভেজেছি আমার নিজের জন্য। আর নারকেল ভাজিনি এবারে, কারণ তোমাদের দাদা নারকেল খাবে না চোখের সমস্যার কারণে। তো সেই জন্য নারকেল ভাজিনি। আমরা খাবো, ও খাবে না আর আমরা খাবো, আর ও তো নারকেল ভাজাটা বেশিই পছন্দ করে। তো সেই জন্য নারকেলটা ভাজেইনি। আর এই ভাজাভুজি করেছি, আর ডাল করেছিলাম, মাছের ঝাল, আর
ডাল, মাছের ঝাল আর এইসব ভাজাভুজি, এছাড়া আর কিছুই করিনি। তো মাছটা খুব ভালো ছিল। একটা ভাই মাছটা দিয়েছিল, কারণ সকালবেলায় যেহেতু মাছটা ও এনেছিল বাজার থেকে এনে ও ফ্রিজে রেখে দিয়েছিল। ওদেরই ফ্রিজে, আমাদের তো ফ্রিজ নেই, কোথায় রাখবো, সেজন্য ওকে বলেছিলাম। তো ওদের ফ্রিজে রেখে দিয়েছিল। আর সন্ধেবেলায় আসার সময় ও আমার এই পার্কে দিয়ে গেছিলো। ও পার্কের পাশেই টোটো চালায়। তো ও সেই জন্য আমি ওকে বলেছিলাম যে ভাই তুমি তাহলে তোমাদের ফ্রিজে রেখো, আর যাওয়ার সময় আমি যখন বাড়ি যাবো তখন নিয়ে এসো। তো ও সেটাই করেছিল। দেখো এদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো চলো দেখো, এই যে আমার ভাজাভুজিগুলো কমপ্লিট। কিন্তু আমার পটল ভাজাটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো, পড়েনি কিন্তু। এটা জাস্ট ভিডিওটাকে এডিট করে না মনে হচ্ছে যেন পুড়ে গিয়েছে, কিন্তু আদৌ না, পড়েনি, ভাজাটা বেশি হয়ে গেছিলো। তো এদিকে হয়েছে এই ভাজাভুজিগুলো। আর এই যে মাছের ঝাল কমপ্লিট করে নিয়েছি। এই মাছের ঝাল করেছি, বেশি করিনি, মাছ ভেজে রেখে দিয়েছি, কারণ রাতে তো 3 জন খাবো, আমি, দিদি আর তোমাদের দাদা। আর এদিকে ডাল কমপ্লিট করেছি। এই ডালটাও অল্প করেছি, কারণ না পরের দিন হলে নষ্ট হয়ে যায়। আর এই যে ভাত, আর এই দেখো তোমাদের দাদাকেও খেতে দিয়ে দিয়েছি, যে গুছিয়ে তোমাদের দাদার, দিদির আর আমার 3 জনের ভাত বেড়ে নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। তো চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।